ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। দেশি মাগুর মাছ কিনতে দেবো, দেশি শিং মাছ কিনতে দেবো। মাগুর মাছ, শিং মাছ আর সাথে করল লাগবে। আবা, দুলা ভাই, আবা আপনার শরীর নাকি খারাপ করছে? কি হয়েছে কি? তোর ভাই বললো আপনি নাকি মাথা ঘুরে হরে গেছিলেন, এখন আপনার অবস্থা কিরকম? শোনো, তোমাকে আবার একটু ভালো করে বুঝাই দিয়ে দাও তো। সে জানি আগামী 7 দিন পূর্ণ বিশ্রামে থাকে, খাইবো, যাইবো আর ঘুমাইবো, কোনো কাজ কাম করবো না। একটু বুঝাই দিয়ে দাও। আজকা সূর্য কোন দিক দিয়ে উঠছে? অজরি দেখছো নাকি কোন দিক দিয়ে উঠছে? কেদি ম্যাডাম, আর তো মনে হইতেছে দক্ষিণ দিক দিয়ে উঠছে। কেরে আমরা দুজনে মিলিকে জবা কইছি। সত্যি বলতে তো টাস্কি তো খাইলাম আমি, দেখাই প্রথমবারের মতো। আপনাদের যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক তো ছিল, সেই সাথে তো যে দামাসের সম্পর্কটা তো দেখছি আমরা। আপা ডাইনে গেলে দুলাভাই যায় বায়ে, দুলাভাই ডাইনে গেলে আপা যায় বায়ে, মানে এগুলো দেখছি আমরা, তাই কইতেছিলাম আর কি। আসলে আমরা ডাইনি বাই যাই আমরা দুইজন কিন্তু দুজনকে খুবই ভালোবাসতাম। এইটা প্রকাশ করতাম না, প্রকাশ করলে টিটকারি করতাম। দুলাভাই, এই যে আপার চোখে আপনি হিরো হইতেন, খবরদার মনের ভুলেও কিন্তু অন্য কারোর চোখে আর হিরো হইতে যায় না, তাইলে কিন্তু কম। আবার ঠিক করে হাসে থাকো, আমি কি মিশা কথা কইছি? সত্যি কথাই তো কইছি। আমরা দুইজনকে ভালোবাসি না কম। তোমরা দুলাভাই মানুষটা রসিক, মনটা তো খুবই বালা, অক্ষরে তুলাভানি না, মনের মধ্যে কোনো খালি মন। আরে বাবা, কি সুন্দর ডায়লগ! দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আফা উপরে উপরে যতই শক্ত হোক, মনটা কিন্তু একেবারে কাদা মাটির মতো নরম, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, সেইটা তো আমি জানি। দুলাভাই, আপনাদের ম্যারেজ ডে জানি কবে? কোন দিন না বলে গেছি তো। ভুলে গেছেন মানে? ম্যারেজ ডে ভুলে গেছেন, এটা কেমন কথা আপা? শয়তানি করে মনে কিন্তু আছে পরশু দিন। এইবার তাইলে আপনাদের দুইজনের ম্যারেজ ডে এই হোস্টেলের মধ্যে আমরা ধুমধাম করে পালন করি, সারা বাড়ি একদম তোলপাড় করি হালাই। এখন করিস না তোলপাড়, ম্যারেজের দিন করি। তাহলে থাকেন, আপনারা গল্প করেন, প্রেম করেন, আমরা তাদেরকে ঘুরে আসি, আপনাদেরকে একটু ছেড়ে দিয়ে যাই। সাবধানে করিস। আরে ভাই, কি আমার নিজের লোক দাঁড় করে রাখছে, টাকা দিয়ে করছেন নাকি? তোরা এই বাসার ঠিকানা দিচ্ছে কি? আমার ঠিকানা দিচ্ছে কে? মানে আমাকে টেক্সট করছে। তুই এই বাসার ঠিকানা কোথায় পেয়েছো সেটা বল। টেক্সট করছে? কে কে টেক্সট করছে? যে করার সে করছে। কে করছে সেটা বলতে পারো না? কে করছে? ও করছে, ও টেক্সট করছে। আরে ও তো অনেক ফুটে অজ্ঞান হয়ে পড়ে আছে, যে ও কি করে করবে? আচ্ছা, এখন জ্ঞান ফিরে গেছে। ক্যান্সেল রেখেছে, চলো। একদম একদম ফুটা করে দেব। মোবাইল দে, মোবাইল একদম বলে দিব, একদম বলে দিব। পাগলা শিবু করে আমরা কিন্তু করে
এটা আমার পুরনো সমস্যা। অনেক বেশি রেগে গেলে আমি ফিট হয়ে যাই। আমি খুনি। ঠিক বলেছ মা, আমি খুনি। অপরিণত বয়সে আমার ছেলেটার হাতে অজস্র টাকা তুলে দিয়ে, ক্ষমতা তুলে দিয়ে আমি তাকে খুন করেছি। তার অন্যায় জুলুমকে মেনে নিয়ে আমি তাকে খুন করেছি। ও আত্মহত্যা করেছে, তার জন্য তুমি দায়ী না ও কিছুতেই। আমি আমার ক্ষমতা দায়ী, আমার দম্ভ দায়ী, আমার অহংকার। সেদিন যদি শুধু আপনি আপনার ছেলের বাবা না হয়ে আমার মতো একটা অসহায় মানুষ হতেন, এক মুহূর্তের জন্য আমার জায়গায় দাঁড়িয়ে দেখতেন, তাহলে আপনি সোহেলের সাথে আমার বিয়েটা হতে দিতেন না। কিন্তু সেদিন আপনি আমার চোখের জল দেখেননি। আমার আত্মচিৎকারে আপনার ইট পাথরের বাড়ি কেঁপে উঠেছিল, কিন্তু আপনার বুক কাঁপেনি। আপনার দয়াই হয়নি আমার জন্য। আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি পালিয়ে আসাতে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন। আমি ক্ষমা চাইছি। না না মা, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। ক্ষমা তো চাইবো আমি তোমার কাছে। আমি তোমার এই জীবনটা শেষ করে দিয়েছি। যে বয়সে তোমার পড়াশোনা করে অনেক বড় হওয়ার কথা, সেই সময়টা তুমি পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছ। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। না না, আমি আপনাকে ক্ষমা করার কেউ নই। মাগো, তোমার কোনো কিছু চাইবার আছে আমার কাছে? কি চাও তুমি আমার কাছে, বলো। একটা মুক্ত জীবন, একটু সৎ জীবন যাপন। টাকা পয়সা, বাড়ি গাড়ি না, আমি নিজে পরিশ্রম করে যা পাবো সেটাই আমার কাছে অনেক। টাকা ছাড়া জীবনে সুখী হতে পারবে? আপনার তো অনেক টাকা, আপনি সুখী। আমি অনুরোধ করে বলছি আপনাকে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনার সাথে যেন আমার আর কখনো কোনোদিন না দেখা হয়। এইটুকুনি, জাস্ট এইটুকুনি আমার চাও। চলে যাচ্ছি আমি। কোনো কিছু জীবনে যদি দরকার হয় আমার কাছে চাইবে। দুলহাস, তুমি আমার এই মেয়েটার পাশে থেকো। স্যার, ও তো আমার ভালো বন্ধু। ও যতদিন আমার পাশে থাকতে চায় আমি তো আছি। ঘটনা যে স্যার, এতদিন তো অসৎ লাইফ লিড করেছি। এবার থেকে স্যার চেষ্টা করব সৎভাবে যদি জীবনে কিছু করা যায়, একসাথেই করবো স্যার। টেনশন করে না। আসি মা।
দেখছো মানে? আমি তো তোমার কথাবার্তা কিছুই বুঝলাম না। তোমার এই যে নেটের লাইন টাইন কেটে দেখবে? আর নেটের লাইন, আমার লাইন আমি এক লোকের কাছে বিক্রি করে দিছি ভাই। কি কয় না কয়? কেন তুমি চালাবে না? কোনো কথা? আচ্ছা মন খারাপ করতেছ কেন? সারা জীবন কি একভাবেই চলে নাকি? আমি জানি বক্কর ভাই সারা জীবন একরকম চলে না, কিন্তু কেন জানি বাড়িতে চলে যেতে মন টানতেছে। এই ব্যস্ত শহর আর ভাল লাগে না। মানুষে মানুষে এত হানাহানি, একজন মানুষ আরেকজন মানুষকে ঠকিয়ে কিভাবে বড় হবে সেই প্রতিযোগিতা চলে সারাদিন। এইসব দেখে দেখে না আমি ক্লান্ত হয়ে গেছি, আমার আর ভাল লাগে না। আমি আর থাকতে পারবো না এই শহরে। আর বক্কর ভাই, আপনাদের সাথে এই এলাকার সবার সাথে অনেক দিন ছিলাম, আমি যদি অজান্তে কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিয়েন। আরে এটা কোনো কথা বললাম বুকু? এ ধরনের কথা বলবো না, মনে কষ্ট লাগে। আমরা এই এলাকায় সবসময় তোরা ভাই হিসেবে দেখছি, ভাই ভাই হিসেবে চলছি না। এক মিনিট, অনেকদিন পর একটা জায়গায় টাকা পেতাম, সেই টাকাটা উদ্ধার হয়েছে। এই টাকা কটা তুমি রাখো ভাই, তোমার কাজে লাগবে। না 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 বক্কর ভাই, থাক থাক, আমার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। আর এক কাজ করেন, এই টাকাটা আপনি রেখে দেন, আপনি একটা ভালো কাজ করার চেষ্টা করেন। আমি যদি কোনোদিন শুনতে পারি যে বক্কর ভাই একটা ভালো কাজ করতেছে, তাতেই আমি অনেক খুশি হব বক্কর ভাই। আরে এটা কোনো কথা বললা তুমি? তোমার কাছে অনেকগুলো টাকা পাও ভাই, সামান্য কিছু টাকা আছে, এই টাকাটা রাখো ভাই, না করো না ভাই। না না বক্কর ভাই, লাগবে না, আপনি রেখে দেন। তুমি এইভাবে চলে যেতেছো ভাই? সত্যি কথা কি জানো, এই রাস্তায় আসলেই মানে আমার চোখ দুটো অটোমেটিকলি না তোমার এই খোঁজে। আমি জানি যে আশপাশে হয় তার তার ঠিক করতেছো, নয় যে এটা করতেছো সেটা করতেছো, মানে আছেই। তুমি থাকবা না, রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ঠিকই বলছেন বক্কর ভাই, একটা বকুল যাবে, নতুন করে একজন মনসুর আসবে, আবার মনসুর চলে যাবে, হয়তো কোনো কামাল নামের একজন আসবে এখানে ব্যবসা করবে, একজন যাবে আরেকজন আসবে, এইটাই দুনিয়ার নিয়ম। এই দুনিয়া কারোর জন্য থেমে থাকে না বক্কর ভাই। তোমার মিস করবো রে ভাই, সত্যি কথা, আর মন থেকে করছি কথাটা, খুব মিস করবো। আমিও আপনাদের সবাইকে অনেক অনেক মিস করব। আচ্ছা বক্কর ভাই, নেহাল ভাই কোথায়? আর কইও না, এটা থানায় ধরে নিয়ে গেছে, অসুবিধা নাই, ছাড়া নিয়ে আসবো, টেনশন করো না। বলেন কি, থানায় ধরে নিয়ে গেছে? আমি অনেক অনেক দোয়া করি যেন দ্রুত ওনাকে থানা থেকে ছেড়ে দেয়। ওটা নিয়ে চিন্তা করো না, ওরা ছাড়াই আনবো। আচ্ছা ভালো কথা, তোমার ওই যে গাধা একটা ছিল পাশে, সে চাকরিটা কই? ও ও ভাই, ওকে তো আমি বিদায় করে দিছি, ওরও তো পরিবার আছে, ওরও তো চলতে হবে। ও ঠিক আছে ভাই, ফোন দিও ভাই, কত হবে? হ্যাঁ একদম প্রত্যেকদিন একটা করে ফোন দিও, নাহলে কিন্তু একদম তোমার খবর আছে। ঠিক আছে, ভালো থেকো ভাই। হ্যাঁ ভালো থেকো। প্যারাসিটামল কি আর একটা খাইবি নাকি? আমি তো দুইটা খেয়াল আইছি। আমার মতো এখন দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার লাগবো। বাড়ির দাঁত বোধহয় দুইটা নড়িয়া গেছে, পুড়াও যাইতে পারে। মানুষেরই কোনো ভরসা নাই, দাঁতের আর ভরসা থাকবে। আফসোস কিতা জানো তুমি, আমি আমার মতো একটা লায়ন পাইলাম না। লায়ন খুঁজতাস? যুদ্ধ করতে গেছো রয়্যাল বেঙ্গল টাইগারের লাগে, তুমি খুঁজতাছ লায়ন? হইব? এখন আমি যদি গ্রামে ফিরে যাই, প্যাকে আমাকে জিজ্ঞেস করবে বউ কোথায়, আমি বউ কোথায় পাবো? এত পেশাল পড়াস বাজ্জা, মানুষের জিগাইলে কবি বউ আনতে গিয়ে হারাই গেছে, আমি খুঁজতে হইব, পত্রিকায় বিজ্ঞাপন দিব। তুই কি ব্যাক কল নাকি? এই কথা বলে সবাই ফ্যাক ফ্যাক করে হাসবে না আমার পরে? হাসবো, ফ্যাক ফ্যাক করে হাসলে সমস্যা কি? হাসলে তো হার্ট ভালো থাকে, বুঝছোস? তোর জন্যে কারো যদি হার্ট ভালো থাকে, এটা ভালো না? ছিটু রে, আমি কি ভাবছিলাম জানো? আমি ভাবছিলাম তুই অনেক বড় মাস্তান,
কিন্তু যত ভাব দেখাচ্ছে যে খালা একটা পায়জামা পাঞ্জাবি 7 দিন ধরে পরে আছিস, গন্ধ বেরোচ্ছে। মাস্তানি দেখাস, তুই তো শুধু পেখম দেখাস, তত বড় মাস্তানি না তুই। বেড়া শুধু প্রেমিকই হইছোস, প্রেমের কিছু বোঝোস? প্রেমের কাছে মাস্তানি ঘাটে না, বুঝছোস? এত পেশাল না পাইরা জাগা বাস ফেল করবি, টিকিট কেটে রাখছিস না? হ্যাঁ আমি চলে যাবো, একদম সোজা সরে যাবো, এই শহরে আর আমি কোনোদিন ফেলবো না। কিন্তু লাইলির আমি লাইলির আমি কোনোদিন বলবো না। এ নিয়ে সেকেন্ড টাইম তোমাকে বাঁচাইলাম। থ্যাংক ইউ। এবার কয়দিন বডিগার্ড হিসেবে থাকবো? তা তো আর জানি না। শোনো, অফিসে জামানকে বসে রাখছি। ও পারবে তো? পারবে না কেন? সব বুঝাই দিছি না, আমাদের লোক তো পারবে। তাহলে তো হইছে। আজকে আর অফিসে যাওয়ার দরকার নাই। কেন? আজকে তো দিন শেষ, আজকে অফিসে গিয়ে কি করবো? তাহলে কই যাব? তাহলে বাসায় যাও, অথবা অথবা কাজী অফিসে যেতে পারো। মানে যদি বলো আর কি, আরেকজন ধরে নিয়ে যাওয়ার থেকে আমি নিয়ে যাওয়া ভালো না? কি যাবা সাবরিনা? চলো সাবরিনা, চলো। একটা শর্ট দিয়ে দিবেন যে আমরা দুটো ঘুরতে গেছি। লা 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 লা। সব কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, মনে হইতেছে পুরা হোস্টেলটা ফাঁকা হয়ে যাব, আমরা দুইজন বিরান ভূমিতে বসে থাকবো। ও আমারও তাই মনে হইতেছে গো। খোঁজ নিয়ে দেখলাম কারো অবস্থাই ভালো না। জরির হাতে কোনো কাজ নাই, রূপার ব্যবসা ভালো যাইতেছে না। লালা নতুন ব্যবসা শুরু করছে, ওর ব্যবসা যদি জমে যায় হয়তো কাছে কিনারই বাসা নিব, এখানে থাকবো না। এত দূর থেকে যাতায়াত করব কোন দুঃখে। ও তা তো নিবই। আবার খবর নিলাম বিউটি একটা এতিমখানা দিছে, ভালোই চলতেছে এতিমখানা। আমারে কইল এতিমখানার পোলাপান এরা সারবারই চায় না, এরা যদি বিউটিরে না সারে বিউটি কেমনে হইব কও? এইসবের মানে কি বোঝো? বুঝতাম না কেরে, বাসাটার মধ্যে তো আমরা সবাই এক লগেই আসলাম, মনে হয়েছে হেরো আমরা পরিবারের লাহাই। সারা বাসায় কত কিছু লইয়া তুলপা রইছে, এটা তো ব্যক্তি বন্ধ হয়ে পড়বো। সবাই যার যা ঠিহানায় যাইব গা, আমরা খালি পড়ে থাকবো আমি বাসাটা। হয়তো আবার কেউ আইব, তাগুনে এই বাসায় আবার তোলফার শুরু হইব। তা তো অবশ্যই। আজকে যে বিপদ থেকে এইভাবে বাইচা ফিরবো কোনোদিন কল্পনাও করি নাই। মানুষ এত ভয়ঙ্কর আর জঘন্য কেমনে হইতে পারে? না, এই বিজনেস আমি আর করবই না। এর চাইতে ভালো গ্রামে চলে যাবো, বাড়িতে যাবো গা, বাবা মায়ের পছন্দ কোনো পোলারে বিয়া কইরা সংসার শুরু করবো, তারপরও বাড়িতে যাবো গা। এই শহরে আর থাকা যাইব না। মানুষের মুখোশ পরা অমানুষের সংখ্যাগুলো বেড়েই যাইতেছে।
এই ব্যস্ত শহর তোমাকে বিদায়। জানো জুলহাস, আজকে আমি অনেক দিন পরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। আমার খুব ভালো লাগছে, খুব। আমি পাশতে পাচ্ছি তোমার ফিলটা। তোমার মন আজ ফুরফুরা বাতাসে উঠছে, সেটা দেখে আমারও মনে করো হেব্বি ভালো লাগছে। চলো আজকের এই ভালো দিনে আমরা শপথ নেই, আজকে থেকে আমরা যাই কাজ করব সৎভাবে কাজ করব। সে কাজে লাভ কম হোক, কিন্তু সততার কোনো কমতি থাকবে না। নতুন কিছু করার দরকার নাই। আমরা যে অফিস খুলছি সে অফিসে মনে করো ঠিকঠাকভাবে সৎভাবে সার্ভিস দিতে পারলেই হবে। তাই তাই তুমি যেভাবে হাসি মুখে ক্লায়েন্ট ডিল করতে পারো সেভাবে ডিল করলেই হবে, সৎভাবে ভালো মতো বাঁচা যাবে। ওকে, চলো ট্রাই করি। আমি তো সব সময় রাজি। আর একটা জিনিস ভাবতেছি, আব্বা আমাকে ঢাকায় নিয়ে আসবো, তাদের আর একলা রাখবো না। তোমার হোস্টেল ছেড়ে দিব। তা তো ছাড়তেই হবে। জানো জুলহাস, আমি হস্টেল থেকে জীবনে অনেক কিছু শিখেছি। আমরা কি মনে করি জানো, আমরা মনে করি শুধু আমাদের নিজের জীবনটাই জটিল, কিন্তু না, আমাদের প্রত্যেকের জীবন জটিল। কেউ কম সময়ে সূত্র পেয়ে যায়, আর কারো জটিলের সূত্র পেতে বছরের পর বছর লেগে। ঠিক আছে, তাহলে ওর কথাই থাকলো। কোন কথা? প্রাণ ভরে আজকে ভুড়ি ভোজ হয়ে যাক। হোক তবে। এই যে কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম, তোমরা কেমন আছো? দাঁড়াও সবাই, দাঁড়ায় সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। এটা হচ্ছে জরিয়াপা। জরিয়াপা এখন থেকে তোমাদেরকে লেখাপড়া করবে, ঠিক আছে? এই জরিয়াপাকে আলাদা করে একটা সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আমি হচ্ছি তোমাদের ইংরেজি টিচার। কি টিচার? নাম কি? ইংরেজি পড়াবো? ইংরেজি পড়াবো। নাম কি তোমার? নাম কি? হ্যাঁ, ও লিপস্টিক দিয়েছো তুমি না? খুব সাজুটা বুড়ি হচ্ছে সে সারাক্ষণ খালি সাজুজ করে। নাম কি তোমার? তোমরা সবাই এক এক করে নাম বলো না। আমার নাম রানী। তোমার নাম কি? রানী। তোমার নাম? খালিদ। তোমার নাম? তোমার নাম? আর তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? কারা? তোমরা আমার কাছে ইংরেজি পড়ো, আমি তুমি ইংরেজি পারো? My name is Ali. তোমার নাম কি? বলো বলো। My name is কি নাম? কি নাম কি? তারা। হ্যাঁ, তোমার নাম কি? My name is Nabila. Wow, that's great! দেখছো কত সুন্দর বলতেছে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, এবার আমরা পরে আসি, ঠিক আছে? চলো চলো। এরপর অ্যাপেল বানান বলো। P-L-E. B for বল বানান করো। B-A-L-L. C for cat. Cat বলো। C-A-T. তুমি এতদিন ধরে করছিল একটা বেশি নরম হয়ে গেছে, বুঝছো? বাড়িটা ফাঁকা হয়ে যায়, বইটা মনে করে জানি মনটা কিরম লাগতেছে। পরশুদিন থেকে তো তুমি আমি একলা হয়ে যান, বন্ধ হয়ে যাইব হাসি তামাশা তোলপাড় সব। এই সামান্য ব্যাপারটা মানে নিবার পারতেছে না,
এরা সবাই তো আমগো বাড়িতে অতিথি হয়েছিল। অতিথি যে আসে সারা জীবন থাকার লাগে আসে নাকি? এরা যাইবো না? যাইবই তো, অতিথিকে তো এটাই নিয়ম। ও যাইবই তো, কিন্তু তুমি যেরকম কইতাছো হ্যাঁ আমরা অতিথি আছেন, কিন্তু আমি তো হ্যাঁ অতিথি মনে করছি না গো। আমি হ্যাঁ মনে করছি আমার আপনা বই। আমি মাঝে মাঝে একটু খারাপ ব্যবহারও করছি, হ্যাঁ বালা লাগেই করছি। পরশু যদি জায়গা তা আমি কারার লগে কথা কইয়াম, খার বিচার করবাম, কারে আমি এই করতে হিগড়ে সরাইয়াম। বুঝছি, তুমি তারপরে খুবই আপন করে নিছো। এর লেগে তারা চলে যাইতেছে, এটা মাইনে নিবার পারতেছো না। আমগো তো কোনো সন্তান নেই। মনে করো আমগো যদি কোনো ফলাফল থাকতো, তারা লেখাপড়া শিখতো, চাকরি বাকরি করতো, তারা কি আমগো লাগে থাকতো সারা জীবন? কর এক একজন এক এক জায়গায় চলে যেত না? তাও তো একটা শান্তি। এরা যে চলে যেতেছে, এরা তো দেশেই থাকতেছে, দেশ ছেড়ে তো আর বিদেশে যায় নাই। আমরা ইচ্ছা করলেই তাগুলোকে দেখা করা পারো, তাগুলো দাওয়াত দেওয়ার পারো। হ্যাঁ, শুনুন, কাল আমরা ম্যারেজ ডেতে হ্যাঁ আমরা খুব ভালো করে আদর যত্ন করবো। ও তুমি মজা করে পোলাও মাংস রেজালা রান্না করবা, আমি নিজ হাতে করে খাওয়াম। তুই কি যাইব গা? যাইবই তো, লেডিস হোস্টেলই নাই, হোস্টেলের দারোয়ান থাকবো কে? আর তাছাড়া ওর তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ওই কি হারা জীবন দারোয়ানের চাকরি করবো নাকি? হইতে তো পারে একটা ভালো চাকরি পেয়ে গেছে, জীবনটা আরো সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তা তো ঠিক হবে। চলো কালকার বাজার লিস্টটা করে ফেলি। দেরি করে গেলে ভালো গরুর মাংস পাবো না, খাসির মাংস পাবো না, দেশি হাঁস পাবো না, দেশি মুরগি পাবো না, টাটকা সবজি পাবো না। হ্যাঁ, লায়লা ফোন করছে। আমি জানি, দোয়া করছে এর লেগে, রাত আর ব্যবসা তরতর করি আর আগায় দেয়। তামান্ন বলে এর বাপ মা লয়ে আইব শহরে, কোন জায়গা বলে একটা বাসা লইব। কত হয়েছে আমার লোক, তারপরে দোয়া করছি। মেয়েটা অনেক ভালো আছে, অনেক ভালো। আমার আজকে খুবই ভালো লাগতেছে, আবার খুব কষ্ট লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। এতদিন আমরা সবাই একসাথে ছিলাম, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বিপদ আপদ আমাদের উপর দিয়ে চলে গেছে। আমরা কখনো রাগ করছি, কখনো করি নাই, কখনো হিংসা করছি, কখনো করি নাই। আজকে তোমরা চলে যাইতেছ, আসলে আমার মনটা খুবই খারাপ, খুবই খারাপ। আমি তোমাদের সাথে নানা রকম আচরণ করছি, অনেক আজগুবি আচরণ করছি, অনেক মিথ্যা কথা করছি, অনেক মিথ্যা অভিনয় করছি। আসলে আমি অত ভালো লাগতাম, কিন্তু এটা ঠিক, আমি তোমাদের কারোই কোনো ক্ষতির চিন্তা করি না। আমি সবসময় চাইছি তোমরা ভালো থাকো, সুখে থাকো, জীবনে আগায় যাও। তোমাদের সবার জীবনের অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক ঝামেলা আছে, সবকিছু মিলা তোমরা আমাদের এখানে ছিল। আমি যদি তোমাদের কোনো কষ্ট দিয়ে থাকি, আমার মাফ করে দিই। একটা বিষয় মনে রাখবা, যত ফাজলামি করি আমি তোমাদের সবার ভালো চাইছি। এই যে আমার বউয়ের লাগে কত ঝগড়া করছি তোমরা দেখছো, সে আমার কত সন্দেহ করছে, একবার বিশ্বাস করছে, একবার বিশ্বাস করেনি। এই যে তুইও আমার কত ফান্দে ফেলার চেষ্টা করছে, সেটাও কিন্তু ভালোবাসার থেকে। তুই সবসময় চাইছিল আমাদের সুখের সংসার যাতে না ভাঙে, আমাদের সুখের জীবনের মধ্যে যেন কোনো দুঃখ না আসে। এই যে দরিয়ার বিউটি অঙ্ক তো মিল হয়ে পড়ছে, এরা আর ঝগড়া বিবাদ করছে না। শুনো না, মিথ্যা হইলেও ঝগড়াঝাটি কইরা আমার ফোন দিয়েছে, আমি তো নরকে কথা কইয়া
বিচার করে দিয়া আপা এটা অনেক অনেক সবাই ভালো পারবো। রূপা, তুমি ব্যবসা করতেছো না, যদি ব্যবসায় কোনো ঝামেলা হয় আমাকে ফোন দিও, আমি যাবো। এমনি তোমার ব্যবসা আরো সুন্দর হইতে পারে সেই পরামর্শ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি আপামনিরা, আপনাদের সাথে অনেকদিন ছিলাম, মনে করেন যে অনেক সময় ইচ্ছায় অনিচ্ছা অনেক মিথ্যা কথা বলছি। আপনারা গেটে ঢুকতে চাইছেন, আমি ঢুকতে দিই নাই, 10টার আইন শুরু করছি। এগুলো কিন্তু আসলে আমি মনে করি আমার জন্য করি নাই, আপনাদের ভালো করে করছিলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমার ভাই হিসেবে মাফ করে দিন। তয়ও কিছু বলো এগুলা, তুমি তো আমাদের জন্য সবসময় ভালো কিছু করার চেষ্টা করছো। আমরাও তো অনেক সময় না জানে না বুঝে তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তোমার উপর চিল্লাইছি। তুমি আমাদের উপরও মনে কষ্ট রাখো না। তোমার সবাই মাফ করে দিছে তো, তুমি যে কইলা তুমি যা করছো সবার ভালো লাগে করছো, এইটা কি তারা বোঝে না? তারা বোঝে তোমার মাফ ছাড়া কিচ্ছু না, তারা সবাই তোমার মাফ করে দিচ্ছে, কারণ তুমি যা কিছু করছো সবার ভালো লাগে করছো। আমার না, তুমি তোমার বাবা মারে নিয়ে আসতেছ, খুব খুশি হয়েছি আমরা। বাবা মারে সঙ্গে রাখবো, বাবা মার সে খারাপ মানুষ নয়, তাই না? দোয়া করি তোমার জীবনে আরো উন্নতি আসুক, আরো সচ্ছলতা আসুক। একটা হোস্টেলে আছি না, আল্লাহ যেন তোমাকে এত বড় লোক বানায়, এত সুন্দর মানুষ বানায়, সবার বাড়ি যেন এরকম 3টা হোস্টেলের সমান। আমি মন থেকে দোয়া করতেছি, দেখি তুমি তো আরো বড় কাজ করছো। কেন তোমার মধ্যে এই বুদ্ধি ছিল, এই তুমি করছো? বুদ্ধি তো আইছে আমার থেকে, কারণ আমিও তো এতিম, আমি নিজে এতিমখানায় বড় হয়েছি, অনেক দুঃখ কষ্ট তো আমিও দেখছি এতিম হিসেবে। তো আমার মনে হয়েছে যে আমি যদি কোনোদিন পারি, আমার যদি সুযোগ সুবিধা হয়, তাহলে আমি এতিম বাচ্চা বললাম মানুষ করতে চাই। আমি কি হইতে পারছি না পারছি সেটা তো জানি না, আমি এতিম বললাম পাশে থাকতে চাই, লেগে করছি। আর আপনারা দোয়া করলে আর আল্লাহ যদি আমার আসতে সহায় হয়, আমি এটা আরো বড় করে করতে চাই, অনেকটাই মানুষ করতে চাই। এই আর কি, আমার তো আপন বলতে কেউ নাই, আমার আপন খালি আপা, তারে আমি বোন বানাইছি, সে আমার তারে আপা ডাকার অধিকার দিতে। ছোট ছোট জায়গায় নিয়ে আসো, এবারে বড় করতেছো। আমার দোয়া করা লাগবে না, তোমরা সবাই ভালো কাজ করতেছো, আল্লাহ তোমার উপরে রকম করবে, তোমরা সবাই সুখে থাকবা। আমি নিশ্চিত, আমি 100বার বুঝছো। এই বাড়িতে একদিন অনেক তোলবা হয়েছে, অনেক চিল্লাচিল্লি, অনেক মারামারি, কত ঝগড়াঝাটি, কত বিচার, আজ থেকে সব শুনছেন হয়ে গেল, একেবারে শুনছেন, কোনো শব্দ থাকবো না, কোনো শব্দ থাকবো না। তোমরা দোয়া করো আমরা দুজনে মিলেমিশে থাকতে পারি। ওগুলোকে দোয়া করি অন্য ভালো বিয়ে সাথে লক্ষ্মী স্বামী করতে না, সুখে সংসার করতে না। দোয়া করি। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা, দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়, কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির, কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়।
তোলপাড় তোলপাড়। কারো গল্পে লবণ বেশি, কারো গল্পে ঝাল, কারো গল্প হলুদ বরণ, অন্য কারো লাল, কারো গল্প কাদা মাটির, কারোটাই পাথর, কারো গল্পে অবহেলা, কারোটাই আদর, কারো গল্পে কথা আবার বড্ড হতাশা, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড় 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 তোলপাড়। কারো গল্পে কান্নাকাটি, কারো গল্প ভারী, কারো গল্প খুবই ছোট ফুরায় তাড়াতাড়ি, কারো গল্পে ঝগড়াঝাটি, কারো পাঁচমিশালি, কারো গল্প জমে ভালো বাইরে হাতে তালি, কারো গল্প জুড়ে কেবল ভীষণ অন্ধকার, কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড় 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 তোলপাড়। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়